আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন মানুষ সর্বপ্রথমে যাকে দেখে পালিয়ে যাবে সে হচ্ছে তার নিজের আপন ভাই। এরপরে কাকে দেখে মানুষ পালিয়ে যাবে? দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ তার মাকে দেখে পালিয়ে যাবে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন যে মা, এই মাকে দেখে মানুষ পালিয়ে যাবে। এরপরে কাকে দেখে পালিয়ে যাবে? আমরা যে মানুষটিকে বলি আমাদের জন্য বটবৃক্ষ, আমাদের পিতা, কিয়ামতের দিন এই পিতাকে দেখে মানুষ পালিয়ে যাবে। এরপরে কাকে দেখে পালিয়ে যাবে? নিজের সাথী, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান সন্ততিকে দেখে মানুষ পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত দর্শক শ্রোতা, আপনি বিপদে পড়েছেন, আপনার ভাই অনেকগুলো, 7টা 8টা 10টা ভাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না, আপনি যাবেন। অথচ কিয়ামতের দিন এই ভাইয়ের অবস্থা এত সংকটাপন্ন, এই ভাইকে দেখে আপনি পালিয়ে যাবেন। এরপরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন যে মা, এই মাকে দেখে মানুষ পালিয়ে যাবে, আমরা পালিয়ে যাব। অথচ আমার মা, আপনার মা শীতের রাত্রিতে কত কষ্ট করে করে আমাদের লালিত পালিত করেছেন। বিছানার এক পাশ যদি বাচ্চা প্রসব করে ভিজে যায়, আরেক পাশে মা রেখে দেয়, আরেক পাশে যদি ভিজে যায় আরেক পাশে রাখে, এরপরে যদি জায়গা না থাকে মা বুকের উপরে রেখে দেয়। এই মাকে দেখে মানুষ পালিয়ে যাবে। তবে হতভম্ব হবার কিচ্ছু নেই। কিয়ামত অনেক অনেক পরের ব্যাপার। আমরা করোনাকালীন সময় দেখেছি মানুষ মাকে জঙ্গলের কাছে রেখে পালিয়ে গেছে। মাকে মানুষ মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মাকে ভাত দিচ্ছে না, সম্মান করছে না। অথচ হাদিস কি বলে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। দুনিয়াতেই দুনিয়াতেই পিতামাতার সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে হবে। এরপরে মানুষ পালিয়ে যাবে তার বাবাকে দেখে। বাবা, আপনার বাবা আপনার কাছে অত্যন্ত ভালো, প্রত্যেকটা মানুষের কাছে তার পিতামাতা ভালো। বাবা মা কত কষ্ট করে করে আয় করে সন্তানদের লালন পালন করে। বাবা সকালে বের হয়, সন্ধ্যার সময় বাসায় ফিরে, সে রাত দিন সমান খাটে। এই পিতাকে দেখেও মানুষ একদিন পালিয়ে যাবে কিয়ামতের দিন। আপনার প্রাণের বন্ধু বান্ধব যে যেখানে আছে, যেভাবে থাকে, শোনার সঙ্গে সঙ্গে তাদের কাছে আপনি যেতে পারেন, যান। কিন্তু কিয়ামতের দিন বন্ধুর দিকে তাকাবে না, পালিয়ে চলে যাবে। স্ত্রী এমন একটি বন্ধন, বিনাশুতার বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে, একজন আরেকজনকে না দেখলে থাকতে পারে না। কিন্তু কিয়ামতের দিন স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে। সন্তানের জন্য কত কষ্ট করছেন, সুদ খাটছেন, ঘুষ খাটছেন, চিটারি দালালি বাটপাড়ি কত কি করছেন, কিন্তু এই সন্তানকে দেখেও একদিন মানুষ পালিয়ে যাবে কিয়ামতের দিন। তাই আমাদের প্রত্যেকের উচিত, কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা ওই দিনকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তঃকরণের মধ্যে তার ভয় ঢুকিয়ে দিক,
বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কোরআনের একটি কথা যদি আপনি মানুষদের পৌঁছিয়ে দিন, আপনি তা থেকে অংশ পাবেন। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুক। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।